2028 সালের কোপা আমেরিকার আয়োজক দেশ নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও প্রাথমিক আলোচনায় আবারও যুক্তরাষ্ট্রের নাম সামনে আসছে। এর আগে 2016 ও 2024 সালে দেশটি এই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। কনমেবল বর্তমানে ফিফার সঙ্গে 2030 বিশ্বকাপের কাঠামো নিয়েও আলোচনা চালাচ্ছে। সেখানে 48 থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে 64 করার প্রস্তাব দিয়েছে তারা। তাতে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে ম্যাচ আয়োজনের পরিকল্পনা উঠে এসেছে। এসব বড় আয়োজনের প্রস্তুতির মধ্যেই 2028 কোপা আমেরিকার আয়োজক নিয়ে ভাবনা চিন্তা জোরদার হয়েছে। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালে কোপা আমেরিকা আবার যুক্তরাষ্ট্রে ফিরতে পারে। কনক্যাকাফ ও কনমেবলের মধ্যে নতুন করে আলোচনা চলছে। সফল আয়োজন, বড় বাজার এবং অবকাঠামোর কারণে দেশটিকে নিরাপদ ও লাভজনক বিকল্প হিসেবে দেখা হচ্ছে। 2026 বিশ্বকাপ ও অলিম্পিক গেমস সামনে রেখে যুক্তরাষ্ট্রে ফুটবলের পরিকাঠামো দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র একমাত্র বিকল্প নয়। ইকুয়েডর ও আর্জেন্টিনার নামও আলোচনায় রয়েছে। যদিও ইকুয়েডরের ফুটবল ফেডারেশনের সভাপতি আগেই জানিয়েছেন বর্তমান অবকাঠামো দিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। তার মতে পরিসরের বিনিয়োগ ছাড়া কোপা আমেরিকার মতো প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। এর মধ্যেও ইকুয়েডরের রাজনৈতিক নেতৃত্ব দেশটিকে সম্ভাব্য আয়োজক হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। 2024 সালে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক বক্তব্যে জানান, প্রয়োজনীয় নিরাপত্তা ও সক্ষমতা থাকলে ইকুয়েডর এই দায়িত্ব নিতে পারবে। তিনি বলেন, আমরা ব্যর্থ নই, আমরা কোপা আমেরিকা আয়োজন করতে পারি। আর্জেন্টিনার ক্ষেত্রেও রয়েছে বাস্তব সম্ভাবনা। দেশটির একাধিক শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, যেখানে বড় পরিসরের টুর্নামেন্ট আয়োজন সম্ভব। সর্বশেষ 2011 সালে কোপা আমেরিকা আয়োজন করেছিল আর্জেন্টিনা। 2024 সালে আলোচনায় উরুগুয়ে ও প্যারাগুয়েকে যুক্ত করার কথাও উঠেছিল। এতে 2030 বিশ্বকাপের প্রস্তুতির দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। সব মিলিয়ে আয়, অবকাঠামো এবং বড় আয়োজনের সক্ষমতার কারণে 2028 কোপা আমেরিকার দৌড়ে যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে এগিয়ে আছে। ফুটবল জগতের যে কোনো নিউজ পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে। সবাই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই ভিডিও দেওয়া হবে।